আজ আমরা দেখব বেসিক প্রিন্সিপাল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। বেসিক প্রিন্সিপাল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, বেসিক প্রিন্সিপাল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। সাপোজ 100 rupees 100 deposit for 2 year in a bank, 2 year rupees 100 deposit for 2 years at the rate of 5% per annum interest. ওকে, তাহলে আমি ডিপোজিট করেছি কত, আমি বেসিক অঙ্ক বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে কোনো এক্সারসাইজের অঙ্ক নেই, আমি জাস্ট সিআই এর বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি। আমি ₹100টা ডিপোজিট করেছি কতদিনের জন্য? 2 ইয়ার্সের জন্য। ব্যাংক আমাকে 5% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। ওকে, তাহলে নর্মাল ইন ফার্স্ট ইয়ার অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ারের শেষে আমি প্রিন্সিপাল কত আমার এখানে 100টা হচ্ছে টি হচ্ছে গিয়ে আমি কত দিনের জন্য নিলাম, ফার্স্টে কি ধরে নেব, ফার্স্ট ইয়ার 1 বছর করে করেই এগোবো। আর পার্সেন্টটা কি আছে এখানে 5%। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা শিখে এসেছিলাম I is equal to PTR by 100, যেখানে I হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল, T হচ্ছে টাইম, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড 100 ফর পার্সেন্টেজের জন্য। সো ফার্স্ট ইয়ারে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, সো P এর জায়গায় কি বসাবো 100, T ফর 1, R ফর 5 বাই 100 ইজ ইকুয়াল টু কত, আমার ইন্টারেস্ট পাচ্ছি ফার্স্ট ইয়ারের শেষে 5 টাকা। তাহলে এই ফার্স্ট ইয়ারের শেষে আমার টোটাল অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো 100 প্লাস 5 ইজ ইকুয়াল টু ₹105। ওকে, এবার আমি এই 100 রুপিসটা কতদিনের জন্য ডিপোজিট করেছিলাম? 2 ইয়ার্সের জন্য। তাহলে এই অ্যাট লাস্ট মানে ফার্স্ট বছরের এন্ডে গিয়ে ব্যাংকে আমার এই 100 রুপিসটা কত হয়ে গেছে? 105। তাই সেকেন্ড ইয়ারের বিগিনিংয়ে আমার প্রিন্সিপাল কত হবে? তার মানে দ্যাট মিনস প্রিন্সিপাল অ্যাট দ্য বিগিনিং অফ সেকেন্ড ইয়ার ইজ ইকুয়াল টু P2 যদি ধরে নিই তাহলে কত হবে? আমার প্রিন্সিপাল হচ্ছে 105। একইভাবেই সেকেন্ড ইয়ারের বিগিনিংয়ে আমি টাকাটা আর কদিন রাখবো? শুধু ওই ইয়ারটাই কভার করব, কারণ 2 ইয়ার্সের জন্যই রেখেছি। তাহলে টি ফর আর কতদিন রয়েছে? 1 ইয়ার। আর ব্যাংক 5%টা কোনো চেঞ্জ করেনি, সো 5%ই রাখলাম। সো সেম ফর্মুলা আবার যদি বসিয়ে দিই তাহলে কি লিখবো এখানে? ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ, মানে ইন্টারেস্টটা পাবো ইয়ারের এন্ড অফ কোন ইয়ার? সেকেন্ড ইয়ারের এন্ডে আমি ইন্টারেস্টটা কত পাবো? প্রিন্সিপাল কত? 105, টি ফর 1, আর ফর 5 বাই 100। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে 2 1, 5 দিয়ে 4, তাহলে 5.25 এত টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার কত হলো? খেটেছিল 105 প্লাস 5.25 ইজ ইকুয়াল টু দাঁড়ালো কত? 110.25। তার মানে আমার টোটাল টাকাটার কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত পেলাম? টোটাল টাকা ছিল আমার 100, এটা হলো। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সিআই ইজ ইকুয়াল টু কত এলো? টোটাল টাকাটা অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ারে কত পেলাম? 110.25। আমি টাকাটা রেখেছিলাম কত? 100। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্সে কত পেলাম? 10.25। ওকে, এটা হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট। এইভাবে আমাদের ইয়ার যত বেরোবে ফার্স্ট ইয়ারের পরে, তারপর সেকেন্ড ইয়ারকে ধরে থার্ড ইয়ারকে ধরে ফোর্থ ইয়ার, এরকমভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে করে আমাদের সিআই বার করতে হবে। নাও এক্সারসাইজ 2.1 এর এক্সারসাইজ 2.1 এর অঙ্কে আমি ঢুকছি। এক্সারসাইজ 2.1 এর আমি সেকেন্ড অঙ্কটা করছি। ফার্স্ট কি বলেছে?
আ ম্যান ইনভেস্টস ₹46875, তার মানে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু ₹46875। এটা কি প্রিন্সিপাল অ্যাট দ্য বিগিনিং ইয়ার, মানে একদম শুরুতে, বিগিনিং ইয়ার একদম শুরুর বছরেই তিনি এই টাকাটা ইনভেস্ট করলেন অ্যাট 4% পার ইয়ার অ্যান্ড পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে R% ইজ ইকুয়াল টু 4% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছেন। বলেছে কতদিনের জন্য রেখেছেন, কম্পাউন্ডেড ফর 3 ইয়ার্স। দেন ক্যালকুলেট, এবার এক এক করে বার করতে হবে। তো ফার্স্ট আমাকে বার করতে হবে কি, ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ কোন ইয়ার, ফার্স্ট এক এক করে বার করতে বলেছি। তাহলে ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হবে, PTR বাই 100, P ইন্টু টি, আর হচ্ছে 4 বাই 100। যেটা পাবো সেটা ক্যালকুলেশন করি। 4 দিয়ে 25, 5 5 যা 5 দিয়ে 5 9 যা 45, 5 3 যা 15, 5 7 যা 35, 5 5 যা 25। আবার কাটো, কত হচ্ছে 875। ওকে, তাহলে এই টাকাটা আমি কি পেলাম, ফার্স্ট ইয়ারের এন্ডে ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের এন্ডের ইন্টারেস্টটাকে আমি I1 ধরলাম। এই ইন্টারেস্টটা তাহলে অ্যামাউন্ট কত হলো, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার কত দাঁড়ালো আমার, ফার্স্টে বিগিনিংয়ে আমার অ্যামাউন্ট প্রিন্সিপাল কত ছিল 46875, আর এখন ইন্টারেস্টটা জয়েন্ট হয়ে টোটাল অ্যামাউন্ট আমার হলো ₹5510, 15, 17, 8, 48,750 রুপিস। সরি, সো এই যে অ্যামাউন্টটা হলো, এটাই হচ্ছে ইজুকাল টু প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার, প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার মানে P2। ওকে, এইখানে আবার এটা কি হবে, আবার গ্র্যাজুয়ালি, তাহলে একইভাবে কি লিখবো, ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ার এখন প্রিন্সিপালটা কি হবে, ফার্স্ট ইয়ারের এন্ডে টোটাল অ্যামাউন্ট যেটা, সেটা সেকেন্ড ইয়ারের বিগিনিং এর প্রিন্সিপাল। ঠিক তাহলে কত হবে, সেকেন্ড ইয়ারটা টোটালটার জন্য ঘুরবো, তাই 1 বছর, আর কত আছে 4ই আছে, বাই 100। একইভাবে 0 0 কাটলাম, 2 2 যা অ্যান্ড 2 5 যা কেটে দিলে 5 9 যা 45, 5 7 যা 35, 5 5 যা 25, কত দাঁড়ালো 15 1950, 5 দুগুণিত 15 1950। এটাই কি দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট at the end of সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের এন্ডে আমার টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়ালো, সেকেন্ড ইয়ারের বিগিনিংয়ে আমি প্রিন্সিপাল কত নিয়েছিলাম 48,750 প্লাস 1950, কত এলো রুপিস 005, 0 5 5 10 0 917, 50,700 রুপিস, যেটা কিনা প্রিন্সিপাল ফর কোন ইয়ার, বিগিনিং অফ দ্য থার্ড ইয়ার, এটা হচ্ছে P3। একইভাবে দেয়ারফর ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, তাহলে ইন্টারেস্ট এটা যদি হয় I3, এটা ধরছি সেকেন্ড ইয়ারে যেটা, সেটা I2, তাহলে I3 ইজ ইকুয়াল টু, তখন প্রিন্সিপাল কোনটা, সেকেন্ড ইয়ারের এন্ডে যে অ্যামাউন্টটা রিসিভ করেছি সেটা, তার মানে
700 ইন্টু 1 আর হচ্ছে 4/100 কেটে দিলাম, তাহলে কত দাঁড়ালো? 4 7 যা 28, 4 2 20, এটা কত আছে? তাহলে টোটাল দেয়ার ফোর অ্যামাউন্ট at the end of third year A3 কত? আমি টোটাল অ্যামাউন্ট প্রিন্সিপালটা কত ছিল? 700 প্লাস 20 28, তাহলে কোথায় দাঁড়ালো? 8 9 8 2 7 52, তাহলে 52,728 রুপিস। ওকে, এবার এক এক করে আমাকে যে কোশ্চেনগুলো দিয়েছে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার বলি। রোমান 1 বলেছে দ্য ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার কত পেয়েছিলাম? 1875, এটা হচ্ছে আমার 1 নং অ্যান্সার। রোমান 2 দ্য অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু হিজ ক্রেডিট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারের এন্ডে তার অ্যামাউন্টটা কত পেয়েছিলাম? এই 50,720 রুপিস, 700 রুপিস, এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যান্সার। অ্যান্ড থার্ড অ্যান্সার দ্য ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, থার্ড ইয়ারে আমার ইন্টারেস্টটা কত এসছে? 2028, এটা আমার থার্ড অ্যান্সার। তো এরমভাবেই গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমাকে প্রত্যেকটা 1 ইয়ারের হিসেবে আমাকে সিআই বার করতে হবে। নেক্সট আমি 6 এর অঙ্কটা দেখাবো। 6 এর অঙ্কটা ভালো করে দেখবে। 6 এর অঙ্কটা কি বলেছে? যে আ পারসন ইনভেস্ট ₹10,000 ফর 2 ইয়ার্স at a certain rate of interest, তাহলে একদম বিগিনিংয়ে, শুরুতে মানে P0 একদম বিগিনিংয়ে তার ইন্টারেস্ট কত? 10,000 ওকে, তাহলে কত দিনের জন্য খাটিয়েছিলেন? T ইকুয়াল টু টোটাল ইয়ার্স ছিল 2 ইয়ার্স, সার্টেন রেট অফ ইন্টারেস্ট, তার মানে রেট অফ ইন্টারেস্ট % পার অ্যানাম, এটা আমাকে ধরে নিতে হবে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি at the end of 1 year the sum of amount, তার মানে 1 ইয়ারের এন্ডে, তার মানে 1 ইয়ারের এন্ডে অ্যামাউন্ট কত হয়েছে? 11200, এটা আমাকে বলে দিয়েছে। সো লেটস আমি দেখি যে আই ফার্স্ট ইয়ারের এন্ডে আইটা কত বেরোয়? I1 ইজ ইকুয়াল টু পি ইন্টু টি, কত ধরবো? ফার্স্ট ইয়ারের জন্য ধরছি, তাই 1, আর কত? আর জানি না, বাই 100, তাহলে 0000 কেটে দিলাম, কত হলো? 100 আর, তাহলে A1 কত হবে? আমার প্রিন্সিপাল কত ছিল? 10,000 প্লাস 100 আর, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 10,000 প্লাস 100 আর এই অ্যামাউন্টটা আমি কবে পাচ্ছি? ফার্স্ট ইয়ারের এন্ডে, এটা ইজ ইকুয়াল টু এই 11,200। সো এখান থেকে আমি আর পেয়ে যাব 11,200 মাইনাস 10,000 বাই 100 করে কত? 2%। ওকে, এখানে 1000 রয়েছে, সো 200 আর 1 বাই 100, সরি 12%, তাহলে 12% পার আনাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এবার বলেছে দ্য অ্যামাউন্ট এট দ্য সেকেন্ড ইয়ার কত হবে? তাহলে ফার্স্ট ইয়ারের এন্ডে আমার A1 যেটা বেরিয়েছে সেটাই আমার সেকেন্ড ইয়ারের বিগিনিংয়ের প্রিন্সিপাল, কারণ সেটাই আমি জেনে এসেছি কত? 11,200। রেট অফ ইন্টারেস্ট কত পার অ্যানাম কত পেয়ে গেলাম? 12%। আমার টাকাটা কত দিনের জন্য? আমি বলেছিলাম প্রত্যেকটা স্টেপ ফর 1 ইয়ার, তাহলে T ইজ ইকুয়াল টু, তাহলে অ্যাকর্ডিং টু SI রুলস I ইজ ইকুয়াল টু কি হবে? P ইন্টু টি ইন্টু আর বাই 100, 0000 কেটে দিলে 2 2 যা 4, 2 1 যা 2 1 যা, তাহলে 224। তাহলে at the end of second year amount is equal to, প্রিন্সিপাল কত ছিল at the beginning of second year এর? 11,200 প্লাস 224,
তাহলে কত দাঁড়ালো 11,424 11,424 রুপিস আফটার 2 ইয়ার্স, এন্ড অফ দ্য 2 ইয়ার্স তিনি রিসিভ করবেন। নেক্সট একটা ফ্র্যাকশনে দেওয়া ইয়ারের অঙ্ক দেখিয়ে দিই, ফ্র্যাকশনের ইয়ারের প্রবলেম আসতে পারে, সো সেটা দেখিয়ে দিই। 9-এর অঙ্কটা করছি, বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹2000। তাহলে আমি লিখেই করছি প্রিন্সিপাল অ্যাট দ্য বিগিনিং ইয়ার, বিগিনিং ইয়ারের প্রিন্সিপাল P0 ইজুকাল টু রুপিস কত দিয়ে দিয়েছে 2000, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম R% ইজুকাল টু, এটা গিভেন ডেটা, R% ইজুকাল টু কত দিয়ে দিয়েছে 10% পার অ্যানাম। দেন বলেছে ফর টাইম রিকোয়ার্ড, টাইম ইজুকাল টু T ইজুকাল টু দিয়ে দিয়েছে 2.5 ইয়ার্স। 2.5 ইয়ার্সটাকে না আমি এই হাফ ইয়ার্স ইন্টু 3ও তো করে দিতে পারি, কারণ 2.5 ইয়ার্স মানে কি হাফ ইয়ার করে দুবার হলে 1 বছর, তাই তো? তাহলে হাফ ইয়ার্স করে এই দুটো মানে কি 1 বছর, আরও দুটো হাফ ইয়ার মানে কি 2 বছর, আর একটা হাফ ইয়ার পড়ে রইল। তাহলে হাফ হাফে কটা হাফ হলো 1 2 3 4 5, তাহলে 5 ইন্টু হাফ ইয়ার করতেই পারি, 5 ইন্টু হাফ ইয়ার করে আমি গ্র্যাজুয়ালি বার করতে পারি। আচ্ছা, তাহলে আমাকে বলেছে ফার্স্ট, তাহলে কম্পাউন্ড 2.5 ইয়ার্সে কম্পাউন্ড কত হবে সেটা। আচ্ছা, ফার্স্ট হাফ ইয়ারের এন্ডে কি হয় সেটা আগে দেখে নিই। ফার্স্ট হাফ ইয়ার এন্ডে at the end of first half year ইন্টারেস্ট কত পাবে I is equal to PTR by 100, I P কত 2000, T কত হাফ ইয়ার, R কত 10 by 100, 0 0 0 0 কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে 10 10 10 যা কত এলো 100, তাহলে 100 রুপিসটা হচ্ছে হাফ ইয়ার পরে গিয়ে। তাহলে at the end of first half year অ্যামাউন্ট কত পাবো, a half is equal to ছিল কত 2000 প্লাস 100, তাহলে কত পেলাম 2100। এটা ফার্স্ট হাফ ইয়ারের পরে, ফার্স্ট হাফ ইয়ারের পরে আমি এই অ্যামাউন্টটা পেলাম। ওকে, তাহলে ফার্স্ট হাফ ইয়ারের পরে পেলাম। এবার এইটা হবে কি আবার পরের হাফ ইয়ারের জন্য যাবে, দেন প্রিন্সিপালটা হচ্ছে 2100 ইন্টু আবার হাফ ইয়ার ইন্টু আর কত, আর হচ্ছে 10 বাই 100, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে এটা কাটলে 5, তাহলে কত হচ্ছে 5 1 যা 5, 5 2 যা 10। তাহলে হাফ ইয়ার আর পরবর্তী হাফ ইয়ার, তার মানে অ্যাট দ্য এন্ড অফ কত হলো হাফ হাফে 1 ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার। তাহলে প্রিন্সিপালটা টোটাল অ্যামাউন্ট A1 ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 2100 প্লাস 105, তার মানে 2205। এটা কবে হাফ ইয়ার মানে টোটাল 1 বছর কমপ্লিট হলো। তাহলে 1 বছরের পরে আবার হাফ ইয়ার্স আসছে, তার মানে পরবর্তী 1.5 ইয়ারে অ্যাট দ্য এন্ড অফ 1.5 ইয়ার্স, তাহলে A1.5 একইভাবে আমি যদি করি এই অ্যামাউন্টটা তো থেকেই যাবে 2205, আমি একবারে করতে চাইছি, এটা প্রিন্সিপাল। আর ইন্টারেস্টটা কি করে বার করব, P ইন্টু টি, আর মানে 5 বাই 100, একইভাবে 5 দিয়ে এটাকে কাটলে 20, 5 দিয়ে 4, 5 দিয়ে 4 4 1, তাহলে ক্যালকুলেশন করে দিলে 4 4 1 বাই 4 কত আসছে 4 1 যা 4, 4 1 যা 4, 0.25, তাহলে দুটোকে প্লাস করে দাও, 2205 প্লাস 110.25, এটা হচ্ছে 5 1 and 2 3, এটা কত এসছে 1.5 ইয়ারের পরে গিয়ে এটা এসছে। এবার আমি ওপরের জায়গাটা একটু মুছে তাহলে পরের অঙ্ক আবার এগোবো। তাহলে এটা হচ্ছে আমার 1.5 ইয়ার পরে, তাহলে 1.5 ইয়ারের পরে আবার হাফ ইয়ারে কত হবে, অ্যাট দ্য এন্ড অফ কত 1.5 এর পরবর্তী হাফ মানে 2 ইয়ার, তখন প্রিন্সিপালটা কত থাকবে, এই টোটাল অ্যামাউন্টটা 2315.25 প্লাস আবার পিটিআর বাই 100, এটাই পি
টি মানে হাফ, আর মানে 10/100, 0 0 0 0 কেটে দিলাম, 5 টু যা 5 দিয়ে হলো। তাহলে এবার ডিভাইড করে দাও, 4 দিয়ে কত হচ্ছে, 4 দিয়ে 2315.25 প্লাস 4 1 যা 4, 4 1 যা 4, 2 2। এত যোগ করে দাও, 0.527, এটা 625, আর এখানে 5 5 10, 1 2 3 4 2। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ 2.5 ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ এইবার 2.5 ইয়ার। তাহলে তখন প্রিন্সিপাল কোনটা, এটা 2430.7625 প্লাস এটাই পি হবে 2430.7625 ইন্টু হাফ ইন্টু 10/100। এই যে টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে বেরোবে, এটাই 2.5 ইয়ার এন্ডে গিয়ে আমার টোটাল অ্যামাউন্টটা আমি রিসিভ করব।